there. Subscribe to my channel. And also press this bell icon. শুধুমাত্র টাকার অভাবে নিজের কত আনন্দ থেকে দূরে সরায় রাখলাম। আর মানুষ বলে মানায় নিতে পারলে জীবন সুন্দর, তারা সুখে থাকে বেশ। আর এদিকে মানায় নিতে নিতে আমার জীবনটাই শেষ। মানুষ কয় কুত্তার লাগে রুটি ভাগ কইরা খাইলে নাকি কুত্তাও পোষ মাইনা যায়, শত্রুর সাথে সিগারেট ভাগ কইরা খাইলে নাকি শত্রু বন্ধু হইয়া যায়। আর একটা ছেলে সর্বোচ্চ দিয়ে একটা মেয়েকে ভালোবাসার পরেও সেই মেয়েটা তার হয় না। আহা, নারীর ভালোবাসা। কি আজব, তাই না? মানুষ কিন্তু আবহাওয়া নয়, তবুও বদলে যায়। কথা না রাখা মানুষটাও ভালো থাকুক, তাকে না পাওয়ার যে শূন্যতা মানুষটা তো জানলই না। অভিযোগ নেই, অভিমান নেই, শূন্যতায় কাটুক জীবন, তবু ভুল মানুষ আমার জীবনে আর দ্বিতীয়বার না আসে। তোমার বিপদের সময় ডাক দিও, আমি আসব। অর্থ দিয়ে কিছু করতে না পারলেও রক্ত দিয়ে করব। ভাই, দরকার হইলে 5 টাকা দিয়ে একটা রুটি কিনে রাস্তার পাগল রে খাওয়াইস, ছোয়াব পাবি। দরকার হইলে অসহায় ভিক্ষুকের পাশে দাঁড়াস, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হবে। তবুও বেঈমান, ছলনাময়ী, মিথ্যাবাদী নারীর প্রেমে পড়িস না, জীবনটা তামাক পাতা করে ছেড়ে দিবে। আমারে যা বলবা সরাসরি বলবা, স্টোরি দিয়া বুঝাইতে আইসো, কারণ আমি স্টোরি পড়ি না, স্টোরি তৈরি করি। কলিজা খুব দামি একটা জিনিস, ওই জায়গায় সবাই থাকতে পারে না, আর ওই জায়গার মূল্য সবাই দিতে জানে না। টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস, যেটা থাকলে সবাই পরিচয় দেয়, আর না থাকলে আপন মানুষেরাও মুখ ফিরিয়ে নেয়। মানুষের মহামূল্যবান চরিত্র, সেটাও এখন টাকার কাছে বিক্রি হয়। পকেট ভর্তি টাকা থাকলে মূর্খ লোকটাও একদিন জ্ঞানী হয়। মানুষের কাছ থেকে যদি ভালোবাসা আর সম্মান পেতে চান, তাহলে সময় নষ্ট না করে পকেট ভর্তি টাকা কামান। মানুষের ব্যবহার এমন একটা জিনিস, ব্যবহারের কারণে কারো মনে জায়গা পায়, আবার এই ব্যবহারের কারণেই কারো মন থেকে উঠে যায়। মানুষ সেই দিনই প্রকৃত মানুষ হবে, যেই দিন অন্যের ভুল ধরার আগে নিজের ভুলটাই আগে ধরবে। মরে গেলেও আফসোস নেই, কারণ এই জীবনে অনেক কষ্ট পেয়েছি, জীবনের চেয়ে বেশি ভালোবেসেও আপন হতে পারিনি। আমাকে ভালোবাসো, অথচ আমার সাথে কথা বলতে তুমি বিরক্ত। আমি ভালোবাসো, অথচ আমি বিশ্বাস করতে পারো না। আজকাল দেখছি আমাকে এড়িয়ে চলার চেষ্টা করছো। আমি তো তোমার কাছ থেকে বেশি কিছু চাইনি, একটু সময় আর ভালোবাসা ছাড়া। নিজের থেকেও বেশি ভালোবাসি বলে এত অবহেলা করছো। সব থেকে কঠিন কাজ হলো মানুষের ছলনা বোঝা। মানুষ হাতে হাত রেখে ছলনা করে, বুকে জড়িয়ে ধরে ছলনা করে, চোখে চোখ রেখে ছলনা করে, ভালোবাসি বলতে বলতে ছলনা করে। এই মানুষগুলো দেখতে খুবই সাদা সিধে টাইপের হয়, উপরে দেখতে সাদা সিধা হলেও এরা আসলে জাত অভিনেতা। একজনকে ভালোবাসে বলতে বলতে আরেকজনকে নিয়ে রেল লাইনে, পার্কে, হোটেলে ঘুরে বেড়ায়। তাদের এসব নিজের চোখে দেখার পরও নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। নিজেকে কুয়াশার ঘোরের মধ্যে মনে হবে, মেনে নিতে না চাইলেও ওটাই সত্যি। যখন এসব নিয়ে কথা বলতে যাবেন, তখন নিজেই সবচেয়ে বেশি খারাপ থাকবেন, কারণ আপনার সাথে ঝগড়া হলে তার মন ভালো করার জন্য আরো 2-4 জন আছে, কিন্তু আপনার মন ভালো করার জন্য আপনার কাছে শুধুই সে ছিল। আপনি সব জেনে শুনে মেনে নিয়ে ঠিক করতে চাইলেও কোনো কিছুই আর আগের মতো ঠিক হবে না। তার সাথে একটু কথা বলার তৃষ্ণায় রোজ পুড়ে ছারখার হবেন, কিন্তু তার কিছুই যায় আসবে না। মাসের পর মাস যাবে, বছর কেটে যাবে, কিন্তু সে ভুলেও জানতে আসবে না আপনি কেমন আছেন, কেমন করে সহ্য করছেন তার দেওয়া বিরহ যন্ত্রণা।
তার দেওয়া বিরহ বিচ্ছেদের আগুনে পুড়তে পুড়তে অনেকটা সময় পর বুঝতে পারবেন আসলে নিজের ভালো নিজেকেই রাখতে হয়। কারো উপর নির্ভর হয়ে থাকলে শুধু জ্বলে পুড়ে ছারখার হতে হয়। তারপর একটা পর্যায়ে ভালো থাকা শিখে যাবেন, তখন আগের মতো আর কাউকে সহজে বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাসটা একেবারেই মরে যায়। একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো বা তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও ইচ্ছে মতো চলতে পারে না, তারা ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না, পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয়, মানিয়ে নিতে হয় অবহেলায় আর অপমানে। লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। সবাইকে ভালোবাসা যায় না রে, আর যাকে ভালোবাসা যায় তাকে কখনো পাওয়া যায় না। রাগ করলে 100 বার সরি বলা যায়, অভিমান করলে 200 বার কল করা যায়, ঝগড়া হয়ে কথা বন্ধ হলে বেহায়ার মতো বারবার কল বা মেসেজ করা যায়, সব ঠিক করার জন্য অনুরোধ করা যায়, কিন্তু যে চলে যেতে চায় তাকে কি কখনো ধরে রাখা যায়? যায় না। কি আজব দুনিয়া ভাই, মইরা যাওয়ার 3 দিন পরেই সবাই বইলা যায়। একজনই মনে রাখে, কমেন্ট কইরা বইলা যাইবেন কে হতে পারে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়, প্রিয়জনের দেওয়া ফুলটা বাসি হয়ে গেলে সেটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো মানুষ আপনার উপকারের কথা বেশি দিন মনে রাখবে না। পৃথিবীর নিদারুণ বাস্তবতা হলো কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যেই পত্রিকার দাম 10 টাকা, একদিন পরে সেই একই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। বছরের শুরুতে হাজার হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফের যে বইগুলো আপনি আগ্রহ নিয়ে কিনেন, বছর শেষে সেই একই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছু। আমরা আপাদমস্তক একটা স্বার্থপর প্রাণী। আমরা ভিক্ষুককে 2 টাকা ভিক্ষা দেওয়ার আগে চিন্তা করি কতটুকু পূর্ণ অর্জন হবে। বিনা স্বার্থে মানুষ ভিক্ষুককে ভিক্ষাও দেয় না। এত কিছুর পরেও চলুন একটু হেসে কথা বলি। হেসে কথা বলি, রাগটাকে কমান, অহংকারটাকে কবর দিই। যদি জীবনে সুখী হতে চান তাহলে প্রত্যাশা কম। আপনি যদি কারোর জন্য কিছু করে থাকেন তবে সেটা আজীবনের জন্য ভুলে যান। আবার কেউ যদি আপনার জন্য খুব সামান্য কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখুন, কারণ এটা আপনাকে বিনয়ী, কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে। তোমার ওই মায়াবী মুখ দেখে কখনো বুঝিনি তুমি এত সুন্দর অভিনয় করতে পারো। হয়তো তুমি অভিনয় করে জিতে গেছো আর আমি হেরে গেলাম, কিন্তু ওই বিধাতার কাছে তুমি ঋণী হয়ে থাকবে। আমি তোমাকে ক্ষমা করলেও হয়তো ওই বিধাতা ঠিকই তোমাকে তোমার উপযুক্ত সাজা দিবে। সেদিন তুমি বুঝবে তোমার অভিনয়টা কত সুন্দর ছিল। তুমি শুধু আমার মিথ্যা ভালোবেসে কষ্ট দেওনি, আমার এই মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছো। কেন এমন করলে বলো? তুমি কি অপরাধ ছিল আমার? আমি তো তোমাকে মিথ্যা অভিনয় করে ভালোবাসিনি, আমি তোমাকে ভুলে যাওয়ার জন্যও ভালোবাসিনি। আমি তোমাকে ভালোবেসেছি সারা জীবন আমার করে রাখবো বলে। বেইমানি করেছো না তুমি আমার সাথে? দোয়া করি পৃথিবীর সব সুখ তুমি পাবে, কিন্তু কখনো কারো ভালোবাসা পাবে না।